আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে আরবি নামে নতুন একটি বিষয় যুক্ত হচ্ছে। যেহেতু আরবি বিষয়টা তোমাদের কাছে নতুন, এজন্য তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে আরবি বইটা কীরকম হবে। এজন্য আমরা আরবি বইয়ের পিডিএফ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আরবি বিষয়ের বইয়ে কি কি বিষয়বস্তু থাকবে। ঠিক আছে, প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু তোমাদের জন্য 2025 সালের যে বইটা ছাপানো হচ্ছে সেই বইটা না। আগেও মাধ্যমিকে আরবি বিষয়টা ছিল, সেই বইয়ের পিডিএফ থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা আরবি বিষয়, এজন্য এই বইয়ে খুব বেশি সংশোধন আসবে না, কারণ এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ঠিক আছে, সো আশা করি আজকের এই পিডিএফ থেকেই তোমরা ধারণা পেয়ে যাবে যে তোমাদের আরবি বইটা কীরকম হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর আরবি বইয়ের পিডিএফ। সো আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে এখানে আরবি নবম দশম শ্রেণী। ঠিক আছে, সো এখানে একটা বিষয় বোঝানো হয়েছে যে প্রথম মুদ্রণ জানুয়ারি 1997, অর্থাৎ এই বইটা 2098 সালে সর্বপ্রথম শিক্ষাবর্ষে চালু হয়। এরপর সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ আসে নভেম্বর 2000 সালে, অর্থাৎ 2001 সালের শিক্ষাবর্ষের জন্য। এরপর সংশোধিত সংস্করণ আসে ডিসেম্বর 2008, অর্থাৎ 2009 সালের শিক্ষাবর্ষের জন্য। এরপর পুনর্মুদ্রণ হয় 2021 সালে। আচ্ছা, এখানে প্রসঙ্গ কথা দেয়া আছে, এগুলো পড়তে গেলে আমাদের খুব বেশি সময় লেগে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা সূচিপত্রে চলে যাচ্ছি। সো সূচিপত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয়বস্তু আরবিতে এখানে সূচিপত্র দেয়া আছে। ঠিক আছে, সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি দেখতে পাবো প্রথম অধ্যায় চলে এসেছে। সো এখানে প্রত্যেকটা অধ্যায়ের শিরোনাম দেয়া আছে, এরপর অধ্যায়ের যেই পাঠ দেয়া আছে, পাঠের পর আমরা দেখতে পাবো যে বাংলা শব্দার্থ দেয়া আছে। এই প্যাসেজে বা এই পাঠে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই আরবি শব্দগুলোর অর্থ এখানে দেয়া আছে। ঠিক আছে, এরপর রয়েছে অনুশীলনী, এই অনুশীলনীর পর এই পাঠ শেষ। এরপর আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। পরবর্তী পাঠেও একই রকম একটা প্যাসেজ দেয়া আছে, এই প্যাসেজে একটা বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, এরপর দেয়া আছে শব্দার্থ। এই প্যাসেজে বা এই পাঠে যে আরবি শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর অর্থ এখানে দেয়া আছে। ঠিক আছে, এরপর রয়েছে অনুশীলনী। অনুশীলনের পর এই অধ্যায় শেষ, পরবর্তী অধ্যায় চলে এসেছে। পরবর্তী অধ্যায়ে আরও একটা বিষয়বস্তু নিয়ে তুলে ধরা হয়েছে। এরপর এই পাঠ শেষ হওয়ার পর বা প্যাসেজ শেষ হওয়ার পর রয়েছে শব্দার্থ, আরবি শব্দগুলোর অর্থ এখানে তুলে ধরা হয়েছে। এরপর শুরু হয়েছে অনুশীলনী। অনুশীলনীর পর এই পাঠ শেষ, পরবর্তী পাঠ চলে এসেছে। পরবর্তী পাঠের বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে প্যাসেজ আকারে, এরপর এর শব্দার্থগুলো দেয়া আছে। ঠিক আছে, এরপর অনুশীলনী চলে এসেছে। অনুশীলনের পর আবারও একটা নতুন পাঠ, এই নতুন পাঠের বিষয়বস্তু এখানে লেখা হয়েছে প্যাসেজ আকারে বা পাঠের আকারে, এরপর শব্দার্থ দেয়া আছে। এভাবে প্রত্যেকটা অধ্যায় শুরু হয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা প্যাসেজ বা বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, এরপর দেয়া আছে এই প্যাসেজে ব্যবহৃত আরবি শব্দগুলোর শব্দার্থ, এরপর রয়েছে অনুশীলনী। এইভাবে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পরিচ্ছেদ তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে আরবি বইতে কি আরবিতে লেখা থাকবে। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অধ্যায় লেখা আছে আরবিতে। ঠিক আছে, আরবি বই অবশ্যই আরবিতে লেখা থাকবে। তোমাদেরকে আমি বারবার যেটা বোঝানোর চেষ্টা করি যে আরবি একটা ভাষাগত বিষয় হিসেবে যুক্ত করা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র মুসলমানদের পড়তে হবে এরকম কোনো বিষয় নয়, এটা হিন্দু মুসলিম সকলকেই পড়তে হবে, কারণ এটা হচ্ছে একটা ভাষাগত বিষয়, এটা ধর্মীয় কোনো বিষয় নয়। ঠিক আছে, আমরা যেরকমভাবে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখি সেরকমভাবে আমরা আরবি ভাষাটাও শিখছি। এজন্য আরবি ভাষা শিখতে হলে আমরা ইংরেজি বই যেরকমভাবে ইংরেজিতে পড়ি, আরবি বই সেরকমভাবে আমাদেরকে আরবিতেই পড়তে হবে। এর পাশাপাশি যেহেতু এখানে শব্দার্থগুলো দেয়া আছে, এজন্য আরবি বিভিন্ন শব্দের অর্থ আমরা এখান থেকে জেনে যাব। ঠিক আছে, আর যে শিক্ষক আরবি বিষয়টা পড়াবেন সে প্রত্যেকটা প্যাসেজ পড়ানোর পর এর বাংলা অর্থ, বাংলা মর্মবাণী অবশ্যই ছাত্রদেরকে উপস্থাপন করবেন, যাতে ইংরেজি প্যাসেজের মতো আরবি প্যাসেজগুলো আমরা বুঝতে পারি যে এই প্যাসেজে আসলে কী বোঝানো হয়েছে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ সবাইকে।